আজকে আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে যাবো বিয়ে বাড়ি, এই গরমের মতো। আগের দিন ওকে আইবুড়ো ভাত খাইছিলাম, তোমরা দেখে। আজকে হচ্ছে ওর বিয়ে, তো বিয়েতে যাবো। রেডি হয়নি, কিন্তু কুটুকে নেবো না এই গরমের মধ্যে। ও ছোটো মানুষ, ও গেলে হয়তো ওর প্রবলেম হয়ে যাবে, তাই জন্য ঠিক করেছে ওকে রেখেই যাবো। তো চলো সেজে নিই, আর তোমার দেখতে থাকো ভিডিওটা, খুব মজা হতে চলেছে। এই যে কুটু ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে তো রেখেই যাবো। ও হামা দিতে দিতে আমার কাছে চলে এসেছে, আর দুষ্টুমিও করবে এখন। তারপর ওকে চান করাবো, খাওয়ানো হবে। তবে একটু বাই করে দাও। হ্যাঁ যে কুটু খাচ্ছে না ঠিকঠাক, আর ফোন দেখে দেখে খাবে। ফোনটা এখন বন্ধ হয়ে যায়, দেখো আমার দিকে দেখাচ্ছে। এখানে গিফট প্যাক হয়ে গেছে, এটা হচ্ছে অফিস থেকে দিচ্ছে, যেটা সাফারি লেখা রয়েছে, আর একটা প্যাকিং করা রয়েছে, ওটা আমরা দিচ্ছি। ফটাফট রেডি হয়নি, গাড়িকে তাড়াতাড়ি আসতে বলেছে, তো আমাকে তাড়াতাড়ি রেডি হতেই হবে। এমনিতে আমার খুব টাইম লাগে রেডি হতে, তো রেডি হয়ে তোমাদের কাছে আবার আসছি। এই যে আমি সাজুগুজু করছি, দিকে কুটু কিন্তু দুষ্টুমি করে যাচ্ছে, টকবক করছে, মানে রিকামানিকে ঘোড়া সাজিয়েছে। বাবা কি করবে? টকবকটা টাকবাক টাকবাক। আমি ফুল রেডি হয়ে গেছি, গাড়িও এসে গেছে। আমি এখন কুটু ঘুমিয়ে পড়েছে, একদিকে ভালোই হয়েছে। ও নাহলে বায়না করতে আমাদের সঙ্গে যাওয়ার জন্য, কত নিচ্ছে নেই গরমের মধ্যে এসেছে। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে এখানে সব গিফট টিফট রয়েছে, তো ওটা তো আমি বহন করে নিতাম না, দিদিকে নিয়ে এলাম। দিদি আমাদের সাথে হেল্প করে দিচ্ছে গিফট নেওয়ার জন্য, আর আমার বর তো আছেই গিফট বহন করার জন্য। আমি কিন্তু বহন টহন করতে পারি। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি গাড়ি এসে গেছে। দিদি তাড়াতাড়ি চলুন, অঙ্কিতার বিয়ে শুরু হয়ে গেল। যে আমার বর যাচ্ছে, এত ভারী নিতে পারছে না। স্যার আমরা এখন গাড়িতে উঠে যাব, এবং আমরা একা নয়, অনেকেই উঠবে, তো সবারকে আমরা তুলতে তুলতে যাব। আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এখন গাড়ি চলবে। তো দিদি সাবধানে রেখো, ঠিক আছে? কুটুকে সাবধানে রেখো। আমার কুটুর জন্য মনটা সত্যি খারাপ লাগছে, গরম দিয়ে কুটুকে নিতে পারলাম না। কুটুর জন্য সত্যি মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, প্রচন্ড গরম তো। গরমে কুটুকে নেওয়া সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ দিদি, আমরা গাড়িতে উঠলাম এখন। হ্যাঁ হ্যাঁ, আপনি রেডি হয়ে চলে আসুন। গেছি আমি ইয়েতে, বিরাটি বিরাটি বিরাটি। বারবার যাচ্ছে, আর সবাইকে তাড়া দিয়ে দিয়ে যাচ্ছে। আরে তাড়া দেবো কি, একজন তো টয়লেটে ঢুকে বসে রয়েছে, ওকে ডেকেও পাওয়া যাচ্ছে না। কখন টয়লেট থেকে বেরোবে, এইদিকে পুলিশে ধরবে গাড়ি, বেশিক্ষণ আটকানো যাবে না রাস্তার উপর। মানে কে বসে আছে? গোপালদা, গোপালদা। কখন গো? আরে আসছে আসছে, ওরা ফুল কিনতে গেছে। দূর, তুমি যদি বলতো ঠিক টাইমে, তাহলে আমি আরেকটু সাজে নিতাম। আরে বাবা, আর কত সাজবে? সেই 12:30 থেকে 4টে পর্যন্ত সেজেছো, আর কত সাজবে? হ্যাঁ আরে দেখো, আমি যা ধরেছি তাই। আপনার পাশে আছে এই ভগতদা। কই ভগত? তো আগে আসলে মানে অনেক প্রতীক্ষার পর দুই দাদা এসে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, আমাদের গাড়িতে ফ্লাইওভারে উঠে পড়েছি, আর কাপড়দিকে নেব। এই যে দিদি চলে এসেছে। এই দিদি ঘেমে মিনারেল ওয়াটার হয়ে গেছে, আসো তাড়াতাড়ি দিদির জন্য। তো এখন এরিনাকে তোলা হবে, আমরা গ্যাপে গ্যাপে অনেককে তুলছি। এই যে এলিনাও চলে এসছে, গাড়ি পুরো ফুল। তো আমরা এবার সোজা বিয়ে বাড়ি যাবো। আগে ফুচকার কাউন্টারটা দেখে ফুচকা খাবো। সেকেন্ড হুগলি ব্রিজে আমরা আছি, তো আমরা পৌঁছে গেছি এখন অঙ্কিতাদের বাড়িতে। তো পায়ে হেঁটে একটু হয়তো যেতে হতে পারে, কারণ গাড়ি হয়তো ওখানে ঢুকবে না। সবাই নেমে যাচ্ছে, তো আমরাও নেমেই যাচ্ছি, এখান থেকে হেঁটেই যেতে চলে এসেছি। এখন অঙ্কিতার বাড়িতে ঢুকে যাচ্ছি আমরা। তো আমরা অঙ্কিতার বাড়িতে চলে এসেছি। ভাইয়ের বিয়ে বলছি, এই যে অঙ্কিতা, আমি আগেই রেখে দিলাম। বাড়ির ভেতরে বিয়ে হওয়ার মজাই কিন্তু আলাদা। তারকদা ও হাইলি পজিটিভ, হাইলি পজিটিভ। সত্যি সাজিয়েছে, ভালো ভালো সাজিয়েছে। এরকম টুনি লাইট দিয়ে কিন্তু আমার বিয়েতেও সাজানো হয়েছিল। অঙ্কিতার সঙ্গে দেখা হয়নি, কারণে অঙ্কিতার সাজা এখনো কমপ্লিট হয়নি, তাই অঙ্কিতার সঙ্গে দেখা করতে পারলাম না। কি কেনা হয়েছে? এই বুকেটা অঙ্কিতার জন্য আমরা নিয়ে এসেছি ব্রিফকেস। অঙ্কিতা যখন হানিমুনে যাবে হাজবেন্ড আর ওয়াইফ। এই যে অঙ্কিতার সাথে কমপ্লিট হলো। আশীর্বাদ করি, তাড়াতাড়ি বড় হও তুমি। ওইখানটা 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 একটা সেকেন্ড পক্ষ থেকে আমাকে একটু অঙ্কিতার বর এসে গেছে, তাই আমরা সবাই দেখতে যাচ্ছি। আর ছাদে বিয়েটা হবে। যখন তোমরা এই ব্লগটা দেখছো তখন অলরেডি ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, মোটামুটি বৃষ্টি বৃষ্টি পড়ছে, ঝড় হচ্ছে, সবই হচ্ছে। কিন্তু যখন আমি এই ভিডিওটা করেছি, মানে যেদিন বিয়েবাড়ি গেছিলাম, তাপপ্রবাহ চলছিল, প্রচণ্ড গরম। তার মধ্যে বিয়েবাড়ি বুঝতেই পারছো কী অবস্থা। আর ছাদে যখন উঠি বর দেখতে, মানে যা হাওয়া দিয়েছিল, আমাদের তো কী শান্তি লাগছিল, কি বলবো। মনে হচ্ছিল অনেক গরমের মধ্যে একটুকরো বাতাস, আহা কি দারুণ। তারপর ওখান থেকে নেমে চলে গেলাম স্টার্টারের ওখানে। দেওয়া হয়ে গেছে এবং বরকেও দেখা হয়ে গেছে। তো দেখে দেখে আমরা বাইরে বেরিয়ে এসেছি, আর বাইরে একটু হাওয়াও আছে, ঘরের ভিতরে বেশি গরম। তো এখন আমরা যাবো হচ্ছে একটু স্টার্টারের ওখানে, দেখাতে কী কী হয়েছে।
স্টলের এখানে এসেই দেখলাম যে কোল্ড ড্রিঙ্কস আগে দেওয়া হচ্ছে, আর অন্য স্টলগুলো একটু দেরি করে বসছিলো। তো আমি যখনই কোল্ড ড্রিঙ্কস দেখলাম তো আমার হামলে পড়ার মতো অবস্থা। আমি গিয়ে ফটাফট একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম এবং আমার বরের জন্য নিলাম। আর দেখলাম সবাই মোটামুটি খেয়েই নিচ্ছে, বলো গলা তো শুকিয়ে যাচ্ছে, কী করবো, কোল্ড ড্রিঙ্কস খাবো না তো। তারপর দেখলাম ফুচকাটা রেডি হয়ে গেছে, আর আমি জানো তো ফুচকা খেতে খুব ভালোবাসি, আর বিয়ে বাড়িতে গেছি ফুচকা স্টল হচ্ছে আমি খাবো না এরকম হয় না। নর্মালি আমি বাজারে গেলেও ফুচকা খাই, আমার খুব ভালো লাগে, আর আমি আইসক্রিম খেতে একদম পছন্দ করি না। সেখানেও আমি এই গরমে আইসক্রিমও খেয়ে ফেললাম। আর কিছু সাপোর্টাররা ছিল যারা আমার সঙ্গে ফটো তুলতে এসেছিলো, আমার বেশ ভালো লাগছিলো। এরকম আমি যেখানেই যাই আমাকে কিছু সাপোর্টাররা ঘিরে ধরে এবং ফটো তুলে নেয়, আমার তো বেশ ভালো লাগে। তো অনেকে আবার দেখছিল, আসতে লজ্জাও পাচ্ছিল। পকোড়া খাচ্ছি, পকোড়াটা ভালো হয়েছে, আর তার সাথে এলিনা আমাকে হাওয়া দিয়ে দিচ্ছে, গরম খাবারে গরম লাগছে তাই ঠান্ডা করছে। কি ফ্যান এটা? এটা আগারোর ফ্যান। ও বাহ, আগারো ফ্যান দারুণ। ওরে বাবা, আমি তো উড়ে যাচ্ছি, এত হাওয়া। আমরা অনেক দূর থেকে গেছিলাম তাই আমাদেরকে আগেই বসিয়ে দেওয়া হয়েছিল। তো ফার্স্ট ব্যাচে বসেই ফার্স্ট খাবারটা ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার। তো আমার বেশ ভালো লাগে, আমি একটা জায়গায় দুটো নিলাম এবং আমি বেশি কিছু খাইনি, যা যা ছিল খাবারে। তো আমি জাস্ট একটু পোলাও নিয়েছি আর একটু মাটন নিয়েছি, কারণ আমি এই দুটোই খেয়েছিলাম, আর বাদ বাকি তো স্টার্টারেই আমার পেট ভরে গেছিলো। তো আমি সব খাবার তো খেতে পারিনি, কিন্তু সব ভালো হয়েছিল খাবার দাবার। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ঠিক করেছি এখান থেকেই বেরিয়ে যাবো, কিন্তু অঙ্কিতার সঙ্গে দেখা করাটা দরকার। অঙ্কিতার বাড়ির থেকে খাবারের জায়গাটা বেশ অনেকটা দূর ছিল, তাই আমরা অঙ্কিতাকে বলতে যাইনি, আমাদের হয়ে এলিনা বলতে চলে গেছিলো। যাই হোক, তো আমাদের খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, আমরা খুব মজা করেছি, আনন্দ করেছি। বিয়ে বাড়িতে যতই গরম পড়ুক না কেন আনন্দ তো হয় বলো, আর আমি তো বিয়ে বাড়িতে খুব ভালোবাসি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তার আজকের মতো আসি, টাটা।